This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। অযোগ্যদের বাঁচাতে মরিয়া কেন বারবার আদালতে প্রশ্নের মুখে রাজ্য। এবার আসন্ন এসএসসি পরীক্ষার প্রশ্ন বিক্রির বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। তৃণমূল এজেন্টের মাধ্যমে প্রশ্ন বিক্রি করছে দাবি বিরোধী দলনেতার। তৃণমূল তার এজেন্ট ছেড়ে প্রশ্ন বিক্রি করছে। আমার কাছে অডিও আছে। প্রশ্ন বিক্রি হচ্ছে, তৃণমূল প্রশ্ন বিক্রি করছে, ভাইপো টাকা তুলছে। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনারা শুনলেন সরাসরি। অযোগ্যদের বাঁচাতে মরিয়া কেন বারবার আদালতে প্রশ্নের মুখে রাজ্য। আর এবার আসন্ন এসএসসি পরীক্ষার প্রশ্ন বিক্রির বিস্ফোরক অভিযোগ শুভেন্দু। তৃণমূল এজেন্টের মাধ্যমে প্রশ্ন বিক্রি করছে এই দাবি বিরোধী দলনেতার। বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর তরফ থেকে। তিনি স্পষ্ট বলছেন এসএসসি পরীক্ষার প্রশ্ন বিক্রি হচ্ছে। সেই প্রশ্ন বিক্রির বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী। তৃণমূল এজেন্টের মাধ্যমে প্রশ্ন বিক্রি করছে দাবি বিরোধী দলনেতার। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, অযোগ্যদের বাঁচাতে মরিয়া কেন বারবার আদালতে প্রশ্নের মুখে রাজ্য। এবার আসন্ন এসএসসি পরীক্ষার প্রশ্ন বিক্রির বিস্ফোরক অভিযোগ শুভেন্দু। তৃণমূল এজেন্টের মাধ্যমে প্রশ্ন বিক্রি করছে দাবি বিরোধী দলনেতার। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূলের রাজ্য সহসভাপতি। জয়প্রকাশ বাবু, অযোগ্যদের বাঁচাতে মরিয়া কেন বারবার এই প্রশ্নের মুখে বারবার আদালতে প্রশ্নের মুখে রাজ্য। এবার আসন্ন এসএসসি পরীক্ষার প্রশ্ন বিক্রির বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী, কি বলবেন? দেখুন, আর কারুর কাছে খবর যায়নি। সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত যে নেতা, তার কাছেই এই সব খবর যায় যে কোন এজেন্ট প্রশ্ন বিক্রি করছে, টাকা কামাচ্ছে। তাদের সঙ্গে সব নাকি যোগাযোগ হচ্ছে শুভেন্দু অধিকারী, আর কোথাও নেই, কেউ আর বলছে না। এবং এবার সুপ্রিম কোর্টের নজরদারিতে পরীক্ষা হচ্ছে, কিন্তু হাওয়া গরম করতে তো ছাড়ে না। ভোরবেলায় উঠেই প্রতিজ্ঞা করা আছে শুভেন্দু অধিকারীর যে কতগুলো পরপর মিথ্যে কথা বলবো এবং হাওয়া গরম করব, মানুষকে বিভ্রান্ত করব, তারই চেষ্টা চালাচ্ছে। বাংলা বিরোধী একটা মানুষ। বাংলায় একটা পরীক্ষা হতে চলেছে নিয়োগের জন্য, শিক্ষক নিয়োগের জন্য, তার বিরুদ্ধে ভোরবেলা থেকে সকালবেলা থেকে মিথ্যে 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 কথা বলে যাবে। এটা খুব অনুচিত এবং বলবো বাংলা বিরোধী। বেশ, ধন্যবাদ। এসএসসির তালিকায় দাগি, পাশে দাঁড়ানোর বার্তা মুখ্যমন্ত্রীর। এমনকি তাদের ফের সরকারি চাকরি দেওয়ারও ভাবনা। ধনধান্য অডিটোরিয়ামে শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন, ঠিক তখনই বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান চাকরিহারা যোগ্য শিক্ষকরা। যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে, এটা আমি আইনের সাথে আলোচনা করছি। তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কিনা আমরা, সেটা আইন যা বলবে। আদালতে বারবার ধাক্কা, তাও দাগিদের পাশে রাজ্য সরকার। দাগি অযোগ্যদের বেচারা বললেন মুখ্যমন্ত্রী, তাও আবার শিক্ষক দিবস উদযাপনের মঞ্চে। দাগি অযোগ্য শিক্ষকদের গ্রুপ সির পদে নিয়োগের ভাবনা। আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না, আমরা মানবিকভাবে দেখি। এই ব্যবস্থা করবেন শব্দটা আমার পূর্ব পরিচিত। এই মর্মে একটা বিবৃতি পেলাম না যে 31শে ডিসেম্বরের পর যারা ফ্রেশ সিলেকশনে অংশগ্রহণ করার পরেও চাকরি পাবে না, সফল হবে না, তাদের ব্যাপারে সরকার কি ভাবছে? তিনি অযোগ্যদের পাশে আছেন, এ তো বারবার প্রমাণিত হয়েছে। আজকে আমাদের চাকরি চলে যাওয়ার কারণ তো ওটাই। এর আগেও অযোগ্যদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে রাজ্য সরকার। সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। এদিন রাজ্যে শিক্ষক পদে ভ্যাকেন্সি কত তাও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শিক্ষক পদে এখনো মোট 56,000 শূন্যপদ রয়েছে। এর মধ্যে 35,726টি পদের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। আরও 21,000 পদ খালি রয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, বিরোধী ষড়যন্ত্রে অনেক নিয়োগই আটকে। আমরা অনেক সময় করতে চাইলেও আইনের জটিলতায়
যারা আইনটাকে বেলাইন করে দেয়, এটা আমি কোর্টকে দোষ দেবো না। আমাদের মতো কিছু কিছু লোক আছে, তারা চলে যায় কোর্টে, সব স্টে করে দাও, 1 সেকেন্ডে স্টে হয়ে গেল। এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে, আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি? নো। ধনধন্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী যখন চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন, ঠিক তখনই বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান চাকরিহারা যোগ্য শিক্ষকরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তারা। বিধানসভার জরুরি অধিবেশন ডেকে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ধারাবাহিকতা সহ চাকরি বাঁচাতে হবে। আগামী 7ই সেপ্টেম্বরের যে পরীক্ষা, সেই পরীক্ষা স্থগিত করতে হবে। শনিবার রাতে 1804 জন অযোগ্য শিক্ষকের নাম প্রকাশ করে এসএসসি। সেই তালিকায় গিজগিজ করছে তৃণমূল নেতা, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্যদের নাম। এই আবহে ফের অযোগ্যদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রীর স্নেহ বা দুর্বলতা যাই বলুন না কেন, তার কারণটা কিন্তু আসলে পয়সা। তাগিদের মারফত টাকা তোলার ব্যবস্থা তো এ রাজ্যে স্বীকৃত হয়ে গেছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। তাহলে কি অযোগ্য শিক্ষকরা ফের সরকারি চাকরিতেই ফিরছেন? শিক্ষক দিবসের আগের দিন মুখ্যমন্ত্রীর ঘোষণা ঘিরে জল্পনা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্ট, একই দিনে জোড়া ধাক্কা খেল স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকার। পরীক্ষায় বসার জন্য কেন অ্যাডমিট কার্ড দেওয়া হলো দাগিদের? এত ছেলেমেয়ের চাকরি যাচ্ছে, সেখানে কেন আপনাদের অফিসারদের চাকরি যাবে না? ভর্ৎসনা করে কমিশনকে কড়া প্রশ্ন আদালতে। বিষয়টিকে কেন্দ্র করে বেঁধেছে রাজনৈতিক বাকযুদ্ধ। দুর্ভাগারা বলেন, তাদের জীবন মন্দিরের ঘণ্টার মতো, যেই আসে সেই বাজিয়ে চলে যায়। আজকাল স্কুল সার্ভিস কমিশনেরও যেন সেই দশা। আদালতও বাজাচ্ছে, চাকরিহারারাও সময় পেলে বাজিয়ে যাচ্ছেন। বিরোধী দলগুলো তো আছেই। বৃহস্পতিবারের বারবেলাতেও ব্যতিক্রম হলো না। অযোগ্যদের একাংশ পরীক্ষা বসতে চেয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে। তার শুনানিতে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধে কমিশন ও রাজ্য সরকারের ওপর রীতিমতন অসন্তুষ্ট হয়ে বলেন, অযোগ্যদের জন্য অনেকের জীবন নষ্ট হয়েছে। বারবার বলেছি, দাগিরা কোনোভাবেই পরীক্ষা বসতে পারবেন না। আমাদের রায় বুঝতে কি সমস্যা হয়েছে? এসএসসি যখন যোগ্যদের লিস্ট বের করে না, দাগিদের লিস্ট বের করে, তখনই সারা পৃথিবীর মানুষ জেনে যায় যে এসএসসি স্বীকার করে নিয়েছে যে এই সরকার, মমতা ব্যানার্জির সরকার, কতটা টেন্টেড। সুপ্রিম কোর্টের পর এদিন কলকাতা হাইকোর্টেও ফের ধাক্কা। দাগিদের নতুন পরীক্ষা বসার সুযোগ দেওয়া যাবে না। সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল তাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত মিত্র ডিভিশন বেঞ্চ এসএসসিকে কড়া ভাষায় প্রশ্ন করে, এত ছেলে মেয়ে চাকরি যাচ্ছে, সেখানে কেন আপনাদের অফিসারদের চাকরি যাবে না? কেন তারা কাঠগড়ায় উঠবেন না? যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে দাগিদের কোনোভাবেই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া যাবে না, সেখানে কমিশন কিভাবে তাদের অ্যাডমিট কার্ড দিল? কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, লক্ষ লক্ষ আবেদনকারীর মধ্যে কে দাগি আর কে নয় তা বাছাই করা যায়নি, তাই দিতে হয়েছে, ভুল হয়েছে। বিচারপতি বলেন, আপনাদের অফিসাররা এত গুরুতর ভুল কি করে করেন? এরপরও তাদের চাকরি কেন যায় না? কমিশনের আইনজীবী বর্তমানে কল্যাণ ব্যানার্জি স্যার, যিনি দেবাংশু বসাক স্যারের ডিভিশন বেঞ্চে আমার আইনজীবী ছিলেন এবং পরিষ্কার সিবিআই ডেটার অথেন্টিসিটি নেই বলে বলেছিলেন, সেই আইনজীবী আজকে আমাকে বলে দিচ্ছেন টেন্টেড। আমার মনে হয় উনিই বলতে পারেন প্রকৃতপক্ষে কেন আমার লিস্টে নাম আসলো। সিবিআই দিয়ে ওনাকে ইন্টারোগেট করা উচিত এবং তার সাথে আমাদেরকেও বসানো উচিত। মামলাকারীদের আইনজীবীরা অতীতের বিভিন্ন রায়ের কথা উল্লেখ করতে ফের অসন্তোষ প্রকাশ করে আদালত। হাইকোর্ট বলে দেয়, সুপ্রিম কোর্ট গোটা ব্যাপারটা নজরদারি করছে, দাগিদের ব্যাপারে স্পষ্ট নির্দেশও দিয়েছে। সেখানে এই আবেদনের প্রেক্ষিতে আমরা অন্য কিছু ভাবতে বা বলতে পারি না, সেই সুযোগই নেই। বোঝাতে হলে সর্বোচ্চ আদালতে যান। পিছনের দরজা দিয়ে যেন দাগিদের চাকরি দেওয়ার জন্যই তার একমাত্র লক্ষ্য, সবাই বুঝে গেছে, মুখ্যমন্ত্রী বোঝেননি, সুপ্রিম কোর্ট বিস্মিত। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আমরা কোনো অনিয়ম সাপোর্ট করছি না। মানবিক দৃষ্টিভঙ্গিতে কেউ যেন দুম করে বিপদে না পড়ে যায়, সরকার সেই নীতিতে চলছে। এত কিছু শুনলেন, তাহলে বলুন, স্কুল সার্ভিস কমিশন আর মন্দিরের ঘণ্টার মধ্যে ফারাক কোথায়? শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা।